আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আমরা শীত আসলে অনেক পিঠাপুলি খেয়ে থাকি আর সাথে কিন্তু ডেজার্টও, আর তার মধ্যে অন্যতম একটি ডেজার্ট হচ্ছে গাজরের পায়েস। আর এই গাজরের পায়েসটা একদম খেতে কি যে মজা, আসলে না খেলে বুঝবেন না, যে একবার বানিয়ে যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটা মজার হয় এই গাজরের পায়েসটা। আমি খেয়ে তো পুরাই ফিদা হয়ে গেছি। তাই আজকে করে দেখাবো খুবই সুস্বাদু একটি ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে গাজরের পায়েস। পুষ্টিগুণে ভরপুর, যেহেতু এখানে গাজর, দুধ, কিশমিশ সব কিছু দেওয়া আছে, তো পুষ্টিগুণে কিন্তু ভরপুরই। তো আজকে রেসিপিটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমার রেসিপি সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার বলে। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো আজকের রেসিপি করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে কিছুটা কাঠবাদাম কুচি এখানে আমি ব্যবহার করব। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কিন্তু এখানে কাজু বাদামটাও ইউজ করতে পারেন। আর ঘিয়ের বদলে কিন্তু তেল ইউজ করা যাবে না, এখানে ঘিটা দিয়েই করতে হবে, কারণ ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি তেল দিয়ে করতে যান তাহলে কিন্তু গাজরের পায়েসটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে কিছুটা ভেজে নেওয়ার পরে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো কোরানো নারকেল। আমি এখানে ফ্রোজেন করা নারকেলটা ব্যবহার করছি, আপনারা ফ্রেশ কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে থাকলে। তো নারকেলটা দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এখানে মিহি করে কুচি করে নেওয়া আমি গাজর কুচি দিয়ে দেবো। আমি 2টা বড় সাইজের গাজর এখানে কুচি করে নিয়েছি। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। মিহি কুচি করে কিন্তু কুচি করতে হবে। তো গাজরটা দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট গাজরটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর গাজরের যে কাঁচা স্মেলটা আছে সেটাও চলে যাবে। আর আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ আমার আজকে কেমন যেন ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে। তো যাই হোক, আমার গাজর ভাজা কিন্তু হয়ে গেছে। তো গাজরটা এখন আমি নামিয়ে রাখবো। তো গাজরটা নামিয়ে আরেকটা পাতিলা বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি এখানে গরুর দুধটা ইউজ করছি, আপনারা চাইলে ফুল ক্রিম গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি একবার জাল করে রেখেছিলাম, তো আবার জাল করব এখন। তো আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। বলক আসার পরে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। আর এইভাবে দেখবেন যে মাঝে মাঝে সর জমে গেছে উপরে, এরকম হালকা পাতলা করে সর, তখন এভাবে মিশিয়ে দিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমাদের ভেজে রাখা সেই গাজর। গাজরগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব আর জাল করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এইভাবে দুধটা জাল করে তারপরে এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিলে তারপরে এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই শীতে একবার হলো ট্রাই করবেন এইভাবে গাজর পায়েসটা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার গাজরটা কিন্তু বলক চলে এসেছে। আর এই যে ঘি দিয়েছিলাম যে আমি 1 টেবিল চামচ, আর ঘিটাও কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, এভাবে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের মতো এটাকে জাল করে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামের চাইতে একটু লোতে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশাবো। যেহেতু এখন মিষ্টি এখন আমি ইউজ করিনি। তো এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আমি 1/2 কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, অনেকে মিষ্টি বেশি খায় কম খায়। তো আর দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ লবণ। আর মিষ্টি জাতীয় খাবার একটু লবণ ব্যবহার করলে দেখবেন যে খাবারের টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, খাবারের টেস্টটা বেড়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি খাবার মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ইউজ করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টা এলাচ। আপনারা এলাচটা আসলে দুধটা যখন জাল করবেন তখনই দিয়ে দিবেন। তো আমার মনে ছিল না, তো আমি এই পর্যায়ে এসে 3টা এলাচ দিয়ে দিলাম। আমার এলাচের সুঘ্রাণটা খুব ভালো লাগে, তার জন্য আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও কিন্তু ইউজ করতে পারেন।
এখন আমি মিষ্টিটা চেক করে নেব, মিষ্টিটা ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই চেষ্টা করুন মিষ্টি আর লবণটা চেক করে নেওয়ার জন্য। আর লবণটা যদি বুঝতে না পারেন তাহলে একবারে লবণটা দিবেন না, একবারে কিছুটা দিয়ে তারপরে চেক করে তারপরে আবার দিবেন। আর গাজরের পায়েসটা যেহেতু একটু পাতলা আছে, এটা ঘন করার জন্য এখানে আমি চালের গুঁড়া ইউজ করেছি। আমি এটা পোলাও চালের গুঁড়ো করে তারপরে এখানে 2 টেবিল চামচ পোলাও চালের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর এই পোলাও চালের গুঁড়াটা দেওয়ার কারণে দেখবেন এই পায়েসের স্বাদটাও বেড়ে যাবে। তা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে এক জায়গায় দলা পেকে না থাকে। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট জাল করার পরে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা এই পায়েসটা। এই শীতে একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে পায়েসটা রান্না করার জন্য। তো আমার পায়েসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর জাল করতে করতে দেখতে পাচ্ছেন যে কতটা নিচে নেমে গেছে, মানে দুধটা কতটা শুকিয়ে গেছে। তো আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আপনারা এর চাইতে কিন্তু ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। আর এখানে চালের গুঁড়াটা আমি 2 টেবিল চামচ কিন্তু চালের গুঁড়া ইউজ করেছি, এর চাইতে বেশি ইউজ করা যাবে না। তা আমি একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন যে আসলে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। আর মানে দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চাইতে বেশি মজা হয়েছিল। পুষ্টিগুণে ভরপুর একটি খাবার, যেহেতু এখানে গাজর, দুধ, বাদাম, কিশমিশ সব কিছু আছে, নারকেল কোরানো সব কিছু আসলে পুষ্টিকর খাবার মিলে একটি খাবার যদি হয়, সেটা খেতে কেমন লাগে অবশ্যই মজা হবে। হ্যাঁ, আপনারা যখন বানাবেন তখনও কিন্তু আপনারা বলবেন যে ওয়াও কি সুন্দর, মানে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয়। আর হ্যাঁ, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এতক্ষণ ভিডিওটি যারা যারা দেখছেন কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন যে আসলে কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।